আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা জানব তরিকার উৎপত্তি ও চার তরিকা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকার পরিচয়। তরিকা আরবি শব্দ এক বচন, এর শাব্দিক অর্থ রাস্তা, পথ। বহু বচনে তুরুকুন, এর আরও অর্থ রয়েছে, যেমন মাযহাব, আচরণ, পন্থা, বিচিত্র, মতামত। আল্লাহর পথে আগুয়ান ব্যক্তিদের নির্দিষ্ট আচরণ, যেমন আধ্যাত্মিক বিভিন্ন মঞ্জিল অতিক্রম ও বিভিন্ন স্তরে উন্নতি লাভ। আধ্যাত্মিক শাস্ত্রের পরিভাষায় ইহা দুইটি আনুক্রমিক বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে আসছে। আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত ব্যক্তিকে পথ প্রদর্শনের উদ্দেশ্যে নিয়োজিত নৈতিক মনস্তত্ত্বের প্রণালী, যা খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে তরিকা নামে ব্যবহৃত হয়। একাদশ শতাব্দীর পর আধ্যাত্মিক প্রশিক্ষণের উদ্দেশ্যে ধর্মীয় অনুষ্ঠানাদির পূর্ণাঙ্গ পদ্ধতির রূপই তরিকা নামে অভিহিত হয়। কাদেরিয়া তরিকার পরিচয়। সর্বপ্রাচীন ও সুদূর প্রসারী তরিকা বা সুফি সংঘের নামই হচ্ছে কাদেরিয়া। এ তরিকা আধ্যাত্মিক জ্ঞানে সহজতর শিক্ষাদান পদ্ধতি ও সহনশীলতার জন্য এবং সনাতন সরয়ী বিধিবিধানের অধিকতর কাছাকাছি হওয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করে। বড় পীর নামে অবহিত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম অনুসারে এই তরিকার নামকরণ করা হয় কাদেরিয়া তরিকা। তিনি পিতার দিক থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং মাতার দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর ছিলেন। তিনি 1077 থেকে 78 সন মোতাবেক 470 হিজরি সালে কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরে অবস্থিত ফারসের জিলান বা গিলান জেলার নিফ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু সালেহ এবং মাতা নাম উম্মুল খায়ের ফাতেমা। নিজ জন্মস্থানে প্রাথমিক শিক্ষা লাভের পর 18 বছর বয়সে বাগদাদ গমন করেন এবং ভাষাতত্ত্ব ও আইনশাস্ত্র, ইসলামের বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করেন। বাগদাদের তদানীন্তন বিখ্যাত সুফি সাধক আবুল খায়ের মোহাম্মদ বিন মুসলিমের নিকট তিনি তাসাউফ শিক্ষা গ্রহণ করেন এবং বাগদাদের হাম্বলি মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবু সাদ মোবারক আল মোকাররমের নিকট হতে খিরকা বা খেলাফত লাভ করেন। শিক্ষা লাভের পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের হাম্বলি মাদ্রাসা অধ্যাপনায় নিয়োজিত হন এবং পরবর্তীতে এই মাদ্রাসার অধ্যক্ষ পদে অলংকৃত হন। এই সময় তিনি অত্র মাদ্রাসায় কাদেরিয়া তরিকার একটি খানকা প্রতিষ্ঠা করেন এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদান ও ইসলামী আদর্শ প্রচার করতে থাকেন। তিনি মুসলমানদেরকে জাগতিক দৃষ্টিভঙ্গি ত্যাগ করে বদান্যতা, মহানুভবতা ও বিনয় অনুশীলন করতে বলেন। তার প্রচারের পরে বহু ইহুদি ও খ্রিস্টান ইসলাম ধর্মে দীক্ষিত হয়। 1298 খ্রিস্টাব্দে মঙ্গোলীয় নেতা হালাকু খান কর্তৃক বাগদাদ এবং খানকা উভয় ধ্বংস হয়। 1166 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের নগরীতে ইন্তেকাল করেন। তার জীবদ্দশায় কাদেরিয়া তরিকা বেশ জনপ্রিয়তা লাভ করে। তার মৃত্যুর পর তার পুত্রগণ বাগদাদে কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন এবং তার শিষ্যত্ব সমস্ত শিষ্যগণ সমগ্র মুসলিম জাহানে এর বিস্তার ঘটান। এই তরিকা পশ্চিমে পশ্চিম আফ্রিকা, নিগ্রো আফ্রিকা, পূর্বে ইন্দোচীন ও উত্তরে তুরস্ক পর্যন্ত প্রসার লাভ করে। বর্তমানে আরব, তুরস্ক, মিশর, উত্তর আফ্রিকার মুসলমান দেশসহ এবং পাক ভারত উপমহাদেশে এই তরিকার বহু অনুসারী রয়েছে। তিনি অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন, তন্মধ্যে গুনিয়াতুত তালিবিন ও সেরুল আসরার প্রখ্যাত। তবে বর্তমানে অনেক ভণ্ড ফকির কাদেরিয়া তরিকার নামে বিভিন্ন দরগাহ তৈরি করে অর্থ উত্তোলন করে পুরুষ সহ নানা রকম কুসংস্কারে জড়িত, যা সম্পূর্ণ এই তরিকার বহির্ভূত ও শরঈবর্জিত কাজ। অনেকে আবার কাদেরিয়া তরিকার নাম অনুসারে নামের শেষে আল কাদেরি সংযুক্ত করে বেদাআত প্রচার করে মানুষের মধ্যে বিভেদ ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। চিশতিয়া তরিকার পরিচয়। চিশতিয়া তরিকা ভারতীয় উপমহাদেশে একটি জনপ্রিয় ও প্রভাবশালী তরিকা। এই তরিকার মাশায়েখগণ মধ্য এশিয়ার খোরাসান প্রদেশের চিস্ত নামক এলাকার লোক ছিলেন বলে তাদের নাম অনুসারে এর নাম হয় চিশতিয়া। এই তরিকার প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। কারো মতে খাজা আবু ইসহাক এই তরিকার প্রতিষ্ঠাতা। তিনি তার মুর্শিদ খাজা মামশাদ উলুদ দিনাওয়ারের নির্দেশে চিস্তে বসতি স্থাপন করেন। কারো মতে এই প্রতিষ্ঠাতা হচ্ছেন বান্দা নওয়াজ, তিনি গুলবার্গে সমাহিত আছেন। আবার কারো মতে চিস্তের খাজা আহমদ আবদাল এই তরিকার প্রতিষ্ঠাতা। খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহি আলাইহি দ্বাদশ শতক তথা 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরির সময় এই তরিকা ভারতবর্ষে নিয়ে আসেন এবং আজমিরে এর প্রাণকেন্দ্র স্থাপন করেন। এখান থেকে এই তরিকা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং
ভারতীয় মহাদেশের মুসলমানদের আধ্যাত্মিক জীবনের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। কারো কারো মতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এই তরিকার প্রতিষ্ঠাতা। তবে তিনি প্রতিষ্ঠাতা না হলেও তার দ্বারাই এই তরিকা পৃথিবীব্যাপী সুখ্যাতি লাভ করে এবং ভারতীয় মহাদেশের লোকজন সাধারণত তাকে এর প্রতিষ্ঠাতা মনে করে এবং তার নাম অনুসারে এর কার্যক্রম পরিচালনা করে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই 1142 খ্রিস্টাব্দে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা সানজারের সিস্ত নামক স্থানে জন্মগ্রহণ করেন। পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকে তিনি হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি সমরকন্দ ও বোখারায় গিয়ে ইসলামী শিক্ষায় বুদ্ধি অর্জন করেন। এরপর আধ্যাত্মিক শিক্ষা লাভের জন্য খোরাসানের বিভিন্ন স্থানে গমন করেন। এরপর তিনি বাগদাদের উদ্দেশ্যে ইরাক যাত্রা করেন। প্রতিমধ্যে নিশাপুরের হারুন নামক স্থানে গমন করে সেখানকার প্রখ্যাত সুফি সাধক খাজা উসমান হারুনির দরবারে হাজির হন। তার কাছ থেকে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই আধ্যাত্মিকতার শিক্ষা নেন এবং বায়াত গ্রহণ করেন। খাজা উসমান হারুনির সান্নিধ্যে তিনি প্রায় 20 বছরকাল আধ্যাত্মিক সাধনায় কাটান এবং আধ্যাত্মিকতার উচ্চ মর্গে উপনীত হন। এরপর তিনি হজ পালনার্থে পবিত্র মক্কা শরীফে যান। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই তিনি হযরত মাওলানা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের সাথেও বাগদাদে সাক্ষাৎ করেন। প্রায় 57 দিন পর্যন্ত তার সান্নিধ্যে থেকে কাদেরিয়া তরিকার শিক্ষাও তিনি লাভ করেন। এরপরে তিনি দিল্লি আগমন করেন। 633 হিজরি মোতাবেক 1233 সনে তিনি আজমিরে ইন্তেকাল করেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের বিশিষ্ট খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই দিল্লির কুতুব মিনারে সমাহিত। তদীয় শিষ্য শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই পাঞ্জাবের ফাকফত্তর নামক স্থানে সমাহিত। খাজা মুঈনুদ্দিন চিশতির বিখ্যাত খলিফা বখতিয়ার কাকি ও তার শিষ্য ফরিদউদ্দিন গঞ্জে শকরের মাধ্যমে চিশতিয়া তরিকা ভারতীয় উপমহাদেশে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। নকশবন্দিয়া তরিকার পরিচয়। নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমতুল্লাহি আলাই। তিনি 718 হিজরি মোতাবেক 1317 সালে বোখারা হতে এক ফারসাখ দূরবর্তী কুশক হিন্দওয়ান নামক গ্রামে মহরম মাসে জন্মগ্রহণ করেন। কুশক হিন্দওয়ানের পরবর্তী নাম হয় কুশক আরিফান। তিনিও বংশগত দিক থেকে হাসানি ও হুসাইনি ছিলেন। নকশবন্দ শব্দের অর্থ চিত্রকর। তার নামের অধিক গূঢ় অর্থ প্রকৃত পূর্ণতার রূপ হৃদয়ে ধারণকারী। বাল্যকালে তিনি তার পিতা মোহাম্মদ আল বুখারীর সাথে কারুকার্য খচিত নকশি কাপড় বয়ন করতেন। তার এই বংশগত কারুকার্য পেশা হতে তার নাম নকশবন্দি হতে পারে। তাসওফপন্থীদের মতে শেখ বাহাউদ্দিন যখন তরিকত সাধনায় চরম পরাকাষ্ঠা হয়ে আধ্যাত্মিকতার উচ্চ মর্গে উন্নীত হন, তখন যেদিকেই তাকাতেন সেদিকে আল্লাহ শব্দটির অঙ্কিত প্রতিচ্ছবি বেশি উঠত। তাই তাকে নকশবন্দি বলা হতো। কারো কারো মতে তিনি খফি জিকিরের মাধ্যমে মানব হৃদয়ে আল্লাহর নামের প্রতিচ্ছবি অঙ্কনের যে আত্মিক শিক্ষা দেন এবং তরিকা চালু করেন, সেই জন্য তাকে নকশবন্দি বলা হয়। 18 বছর বয়সে তিনি বোখারা হতে 3 মাইল দূরবর্তী শাম্মাস নামক স্থানে প্রখ্যাত সুফি সাধক মোহাম্মদ বাবা শাম্মাসির নিকট আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে যান। তার থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভের পর তিনি তার বিশিষ্ট খলিফা আমির কুলালকে বাহাউদ্দিনকে শিক্ষাদানের দায়িত্ব দেন। বাবা শাম্মাসির অনুসারীগণ জেহেরভাবে স্পষ্ট স্বরে জিকির করতেন, কিন্তু বাহাউদ্দিন খফি জিকির করতেন। এতে আমির কুলালের মুরিদগণ অসন্তুষ্ট হয়ে আমির কুলালের কাছে অভিযোগ করলেন। তিনি শেখ বাহাউদ্দিনের খফি জিকিরে সমর্থন করেন এবং তাকে খফি জিকিরের তালিম দেন। শেখ বাহাউদ্দিন খাজা আমির কুলাল হতে বায়াত ও খেলাফত প্রাপ্ত হন। খাজা আমির কুলাল তাকে তুর্কিস্তান, তাজিকিস্তান ইত্যাদি স্থান ভ্রমণ করে ওইসব স্থানে মাশায়েখদের থেকেও আধ্যাত্মিকতা শিক্ষার পরামর্শ দেন। শেখ বাহাউদ্দিন বোখার ফিরে এসে বিবাহ করেন এবং বোখারার নিকটবর্তী জিওয়ারতুন ও আনকিবদা গ্রামে বসবাস করেন। সেখানে 7 বছর যাবৎ তিনি খাজা আমির কুলালের বিশিষ্ট খলিফা আরিফ আল দিক কিরমানির নিকট তরিকতের দীক্ষা নেন। এরপর তিনি বিশিষ্ট সাধক মাওরা উন্নাহের সুলতান খলিল দরবেশের নিকট দীর্ঘ 12 বছর পর্যন্ত আধ্যাত্মিকতার দীক্ষা নেন এবং তার অধীনে চাকরি করেন। পরে তিনি হজ কার্য সম্পাদন করে বোখারায় ফিরে আসেন। এখানেই তিনি ইসলাম শিক্ষা আধ্যাত্মিকতার শিক্ষায় শিক্ষিত করে মুসলিম সমাজকে আল্লাহ প্রেমে শিক্ষিত করেন। 1388
বা 89 খ্রিস্টাব্দে তিনি বোখারাতে ইন্তেকাল করেন। বোখারার কাসর এ আরেফান নামক স্থানে তিনি সমাহিত আছেন। মোজাদ্দেদিয়া তরিকার পরিচয়। এই তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন শেখ আহমদ আল ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই। মোজাদ্দেদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকারই সংস্কারকৃত রূপ। নকশবন্দিয়া ও মোজাদ্দেদিয়া তরিকার রীতিনীতি প্রায় এক রকমের। নকশবন্দিয়া তরিকার বিশিষ্ট ব্যক্তিত্ব খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাই হতে নকশবন্দিয়া তরিকার শিক্ষা ও খেলাফত লাভ করে শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাই সকল তরিকার কামালিয়াত হাসিল করেছিলেন। মোজাদ্দেদ আরবি শব্দ, এর অর্থ সংস্কারক। আল ফেসানি অর্থ দ্বিতীয় সহস্রাব্দ। মোজাদ্দেদ আল ফেসানি অর্থ হিজরি দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক। আকবরী ফেতনায় জর্জরিত মুসলিম সমাজ ইসলামী রীতিনীতি ও বিধিবিধানকে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে সংস্কার সাধন করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে যুগান্তকারী ও ঐতিহাসিক অবদানের জন্য এবং আধ্যাত্মিক তরিকাসমূহের মাধ্যমেও সংস্কার সাধনের কারণে তিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ নামে খ্যাতি লাভ করেন। শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাই প্রকৃত নাম আবুল বারাকাত বদরউদ্দিন। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর ছিলেন, তাই তাকে আল ফারুকিও বলা হয়। তিনি 971 হিজরি সনে 14 শাওয়াল 1564 খ্রিস্টাব্দ 26 মে শুক্রবার ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশের অন্তর্গত সরহিন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ আব্দুল আহাদ। তার পূর্বপুরুষগণ হিজাজের অধিবাসী ছিলেন। তার কোনো পূর্বপুরুষ হেজাজ থেকে কাবুলে এসে বসবাস করেন। কয়েক পুরুষ কাবুলে বসবাসের পর কাবুল হতে ভারতের পাঞ্জাব এসে সরহিন্দে এসে তারা বসতি স্থাপন করেন। শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাই এর পিতা শেখ আব্দুল আহাদও খুব উঁচু পর্যায়ের আধ্যাত্মিক সাধক ছিলেন। তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার খেলাফতপ্রাপ্ত বিশিষ্ট সুফি সাধক ছিলেন। পিতার কাছে শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাইয়ের এলমে দ্বীনের হাতেখড়ি হয়। অল্প বয়সে তিনি কোরআনুল কারীম মুখস্থ করেন এবং যোগশ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে মাত্র 17 বছর বয়সে শরীয়ত ও তরিকতের জ্ঞানে সমৃদ্ধ হন। শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাই আকবরী ফেতনায় আক্রান্ত ইসলাম ও মুসলিম সমাজকে বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন। উচ্চ পর্যায়ের আধ্যাত্মিকতার কারণে আল্লাহর অপর করুণায় তিনি এই কঠিন আন্দোলনে সফলকাম হন। এজন্যই তাকে অনেক নির্যাতন সহ্যকরণ দালাল আলেমদের প্রতিকূলতা ও মোকাবেলা করতে হয়েছিল। এ মহান সাধক 1034 হিজরি 28 সফর মোতাবেক 1624 খ্রিস্টাব্দ 30 নভেম্বর সেরহিন্দে ইন্তেকাল করেন।